ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের অ্যাপে ভিডিওগুলো মেক করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে আপনি যে কোনো কারোর ফটো দিয়ে এই ধরনের খুব সহজেই হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো জেনারেট করতে পারবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অর্থাৎ নিউ ভিডিও নামে যে প্লাস আইকনটি দেওয়া আছে এর উপর ক্লিক করবেন। এরপর আমাদের প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এটাকে অ্যাড করে দিব। চাইলে আমরা ফটো সহ একসাথে অ্যাড করতে পারি অথবা পরেও অ্যাড করতে পারি। ওকে, তো এরপর আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে। ওয়াটারমার্কিং অবশ্যই জাস্ট ক্লিক করে ডিলিট করে নেবেন। এরপর হচ্ছে আমরা মূলত ফটোস অ্যাড করবো, যেন প্লাস আইকনে ক্লিক করবো। এরপর ফটো সেকশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে টোটালে আমাদের এই ভিডিওটির জন্য 6টির মতো পিকচার জাস্ট আপনাকে কালেক্ট করতে হবে এবং অ্যাড করবো। ওকে, অ্যাড করার পর আমরা এগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিব। জাস্ট হচ্ছে আপনার ফটো লেয়ারে ক্লিক করবেন এবং ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন হবে জাস্ট আপনি জুম করে নেবেন। ওকে, এখান থেকে জুম করে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, জাস্ট দেওয়ার মধ্যে চাপ দিয়ে ধরে আপনি জুম করে নেবেন। এরপর চলে যাবো আমরা ভিডিওসের স্টার্টিং পয়েন্টে। মূলত আমাদের এখানে অডিও অ্যাড করতে হবে। যেন অ্যাড অডিও অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, সাউন্ডসে ক্লিক করবেন। এরপর আমাদের যেহেতু অডিও ফাইল আছে এগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি এখানে কালেক্ট করে নেবেন। ফাইল আইকন, এরপর হচ্ছে ডিভাইস। ওকে, এরপর আমরা এটাকে জাস্ট অ্যালাউ করবো। এখানে আমাদের সকল অডিওগুলো আমরা এখানে দেখতে পারবো। আমাদের ফাইলে যেগুলো ডাউনলোড আছে ভিডিও থেকে আমাদের খুঁজে নিতে হবে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রিংটোন নামে যেটা আছে, আপনি জাস্ট এটা খুঁজে দেন হচ্ছে রাইট সাইডে প্লাস, আপনি এখানে প্লে করে দেখতে পারবেন। ওকে, তো আপনি আপনার নামটাকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো। মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের এখানে ফটোসের ডিউরেশন সেট করতে হবে। ফটোসের ডিউরেশন সেট করার জন্য আমরা এখান থেকে প্রথম যে পিকচারটি এটা 2.9 রাখবো। ওকে, এরপরে দ্বিতীয় পিকচারে চলে যাব। দ্বিতীয় পিকচারটি 2.6। এইভাবে হচ্ছে আমরা ডিউরেশনটা সেট করব। পরবর্তী পিকচারে চলে যাবো, এখান থেকে এটাকে 2.4 রাখবো। এটা হচ্ছে 3 নম্বর পিকচার। পরে 4 নম্বর পিকচারটা আমরা 3.2 দিব। ওকে, 4 এবং 5 নম্বরটা 3.2 এবং লাস্ট পিকচারটা অটোমেটিক যতটুকু থাকবে 3.0 জাস্ট এতটুকুই রাখবো। ওকে, রাখার পর আমরা ইন্ডিয়ার যেই পজিশনটা আছে ওই পজিশনে টাইমলাইনটাকে রেখে মিউজিকের উপর ক্লিক করে এখানে স্পিড করবো এবং রাইট সাইডে যে মিউজিকটি থাকবে এটাকে ডিলিট করে দেবো। যেহেতু আমাদের এতটুকু প্রয়োজন, আমরা জাস্ট এতটুকু প্রয়োজন হবে। এরপর এখান থেকে আমরা দুইটা ফটোসের মাঝখানে যে ট্রানজিশন আইকনটি আছে জাস্ট এই আইকনের উপর ক্লিক করবো, আমরা ট্রানজিশন সেট করবো। দেন এইখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরিজ দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা রাইট সাইড চলে গেলে ব্লার নামে একটি ক্যাটাগরি দেখতে পারবো, অথবা আপনি এখান থেকে সরাসরি সার্চ করেও ব্লারের অনেক ধরনের ট্রানজিশন দেখতে পারবেন। এর ভিতর থেকে আমরা বাবল ব্লারটাকে সিলেক্ট করবো। ওকে, আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন। তো অ্যাপ্লাই হয়ে গেলে এখানে জাস্ট প্লে হচ্ছে। ওকে, আমরা মিউজিকটাকে হাইড করে নেব। এরপর আপনার যে ডিউরেশনের যে 0.1 সেকেন্ড আছে এতটুকু থাকবে। জাস্ট আপনি অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন যাতে প্রতিটা ক্লিপসে অ্যাড হয়ে যায়, আপনি এক্সট্রাভাবে অ্যাড না করতে হয়। দেন হচ্ছে টিকমার্ক। এরপর হচ্ছে আমরা চলে যাব এখানে ফটোসের স্টার্টিং পয়েন্টে। ওকে, যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে যাব, ভিডিও ইফেক্ট অপশনে যাব। এখান থেকে অনেক ধরনের ক্যাটাগরিজ আছে। এখানে অনেক সময় আপনি এখানে পেয়ে যেতে পারেন, যেমন ক্যামেরা শেকটা আমরা এইটার উপরে ক্লিক করবো, যেহেতু আমরা এটা অ্যাড করবো। ওকে, ডাবল ক্লিক করলে আপনার অ্যাডজাস্ট বাটনগুলো চলে আসবে এখানে। এরপর এখান থেকে আপনি গ্লো, দেন হচ্ছে স্পিড এবং ইন্টেন্সিটি। ওকে, আমরা জাস্ট এগুলোকে অ্যাডজাস্ট করবো। দেন টিকমার্ক অপশনে ক্লিক করবো। ওকে, এরপর আবারও টিকমার্ক অপশনে ক্লিক করবো। এরপর এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা এন্ডিং পর্যন্ত নিয়ে যাব। ওকে, এখান থেকে আমাদের এন্ডিং পর্যন্ত নিয়ে যেতে হবে যাতে ভিডিও এন্ডিং পর্যন্ত চলে যায়। এরপর হচ্ছে আমরা চলে যাব ফটোসের স্টার্টিং পয়েন্টে। আবারও যাওয়ার পর যেখান থেকে হচ্ছে আপনার ইফেক্ট অ্যাপ্লাই করলাম। ওকে, ঠিক ওইখানে যাওয়ার পর এখান থেকে আমরা ওভারলে বলে একটি ব্যাক করলে এখান থেকে ওভারলে অপশন দেখতে পাবো। ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর ফটোস অপশনে যাবো। যাওয়ার পর এখান থেকে একটি পিএনজি ফটো দেখতে পারবো যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো ফটোটিকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর অ্যাড করবো। এরপর মূলত আমাদের ফটোটি জুম করতে হবে এবং ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে স্প্লাইস অপশন দেখতে পারবো। এর ভিতর থেকে এখান থেকে আপনি লাইটিং অথবা হচ্ছে ফিল্টার যেটা পারফেক্ট মনে হয় আপনি সেটাকে সিলেক্ট করবেন। তো আমরা ফিল্টার দ্বারা এটাকে অ্যাডজাস্ট করবো। এরপর কিছুটা জুম করে জাস্ট এখানে আমরা নিচে বসিয়ে দিব। ওকে, এইখানে আমরা আরও কিছুটা নিচে এখানে দিয়ে দিই। আপনি চাইলে আরও কিছুটা উপর নিচে করে দিতে পারেন, আমি আরও কিছুটা সামান্য উপরে দিই। ওকে, এইখানে এবং লেয়ারটাকে অবশ্যই আমাদের এন্ডিং পর্যন্ত করে দিতে হবে। জাস্ট ট্যাপ করে ধরবেন। ওকে, এটার উপর ক্লিক করে ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরে জাস্ট আপনি ভিডিও এন্ডিং পর্যন্ত নিয়ে যাবেন। ওকে, যতটুকু আপনার প্রয়োজন হবে জাস্ট ফটোর এন্ডিং পর্যন্ত করে দিতে হবে এটাকে, এই পর্যন্ত। ওকে, এই পর্যন্ত।
এরপর চলে যাবো আমরা আবার ওই স্টার্টিং পয়েন্টে, ঠিক যেখানে হচ্ছে আমাদের ফটো শুরু হয়েছে এবং হচ্ছে ভিডিও ক্লিপের এন্ডিংয়ে যাওয়ার পর এখান থেকে আবার ওভারলেতে একটা কাজ আছে, অ্যাড ওভারলে থেকে আমরা ভিডিও সেকশনে চলে যাবো। ওকে, একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট করার পর অ্যাড করব। এরপর এটাকে আমরা জুম করব, যতটুকু জুম করা যায়। দেন হচ্ছে এখান থেকে আবার ওই স্প্লাইস অপশনে ক্লিক করে ফিল্টার অথবা লাইটিংটাকে সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর এটা যে ভলিউমটা আছে ভলিউমটাকে অবশ্যই মিউট করে নিতে হবে, যেহেতু আমাদের এটার ভলিউম কাজে লাগবে না, আমরা এক্সট্রা একটা ভলিউম এখানে অ্যাড করছি। চলে যাবো এন্ডিংয়ে যাওয়ার পর এটাকে এই এন্ডিং পর্যন্ত করে দেবো। এরপর আমাদের ভিডিওটা কিন্তু এখন পারফেক্ট আছে, চাইলে আমি প্লে করে দেখতে পারি। এখান থেকে আপনি আপনার ভিডিও রেজুলেশন যতটুকু প্রয়োজন হয় এখান থেকে রেজুলেশন সেট করার পর আপনি জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। ওকে, তাহলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।